আসসালামু আলাইকুম, শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরে সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তা পক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। বর্বরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আহতদের জন্য সবকিছু করতে প্রধানমন্ত্রীর ঘোষণা। নিহতদের স্বজন ও আহতদের কর্মসংস্থানের ব্যবস্থার আশ্বাস। কোটা আন্দোলনের সময় রাজধানীতে 2 পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনায় ছাত্রদল নেতাসহ 6 জন গ্রেফতার। বিজেপি প্রধানের সংশ্লিষ্টতা আছে কিনা তদন্তে ডিবি। এবং আজ পর্দা উঠছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিকের। 4 ঘন্টা ধরে চলবে উদ্বোধনী অনুষ্ঠানের বর্ণাঢ্য আয়োজন। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। প্রিয় দর্শক, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। বর্বরতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন রাখেন, এখনও কোটা সংস্কারের আন্দোলন চালিয়ে যাওয়া কি জঙ্গিবাদকে উস্কে দেওয়ার জন্য? ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কোটা আন্দোলনের সময় সহিংসতায় আহত রোগীদের দেখতে এসে প্রধানমন্ত্রী বলেন, জামায়াত বিএনপির মধ্যে কোনো মনুষ্যত্ব নেই, দেশের প্রতি দায়িত্ববোধও নেই। নীলাদ্রি শেখরের রিপোর্ট। আর এতগুলি মানুষ, আমি তো আমার সব হাসছি, বাবা আমার ভাই সব হাসছি। আমি তো জানি মানুষের হারানোর বেদনা কি, আমার থেকে ওদের আর কেউ বেশি জানি না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন অভিব্যক্তির কারণটা জানতে হলে ফিরে যেতে হবে কিছুক্ষণ আগে। কোটা সংস্কার আন্দোলনের সময় চালানো সহিংসতায় সরকারি এবং প্রয়োজনীয় স্থাপনাই ধ্বংস করা হয়নি, পুলিশসহ সাধারণ মানুষের উপর চালানো হয়েছে বর্বরতা। সেই আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে শোকাতুর প্রধানমন্ত্রী তার চোখের জল ধরে রাখতে পারেননি। এই জামাত শিবির, বিএনপি, ছাত্রদল, তারা এই সুযোগটা নিয়ে, কোটা আন্দোলনের সুযোগটা নিয়ে সারা দেশব্যাপী এই ধ্বংসাত্মক কাজ করে যাচ্ছে। এদের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নেই, দেশের প্রতি কোনো মায়া মমতা নেই, দেশের প্রতি কোনো দায়িত্ববোধ নেই। এমন ঘটনাকে জঙ্গি তৎপরতা উল্লেখ করে দেশবাসীকে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বলেন প্রধানমন্ত্রী। দেশের মানুষ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সবাইকে আহ্বান করব যে এই যে বর্বরতা, এই যে সন্ত্রাস, জঙ্গি এবং মানুষের হত্যা, এটা সম্পূর্ণ জঙ্গি কাজ। এরা তো হাত কাটা, রক কাটা, পা কাটা, এবং সকলে ঐক্যবদ্ধ হতে হবে এই বর্বরতার বিরুদ্ধে আর এই ধরনের জঘন্য ঘটনার বিরুদ্ধে। আমরা তো সব দাবি মেনেই নিয়েছি, তারপরে আবার কেন? সেটাই আমার প্রশ্ন। এটাকে এই জঙ্গিবাদকে সুযোগ করে দেওয়ার জন্য? আহতদের চিকিৎসার জন্য যা যা প্রয়োজন তা করার পাশাপাশি নিহতদের স্বজন ও আহতদের কর্মসংস্থানের ব্যবস্থা করারও আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। কোটা আন্দোলন চলার সময় রাজধানীতে যাত্রাবাড়ির রায়েরবাগ ও শনির আখড়ায় 2 পুলিশ কর্মকর্তাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানা সহ 6 জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতার অন্যরা হলেন দনিয়ার ছাত্রদল নেতা মোহাম্মদ ইরফান, রবিউল ইসলাম, সৌরভ মিয়া ও জামাত নেতা আবু বকর। দুপুরে ব্রিফিংয়ে ডিএমপির ডিবির এডিশনাল কমিশনার জানান, হত্যাকাণ্ড দুটিই ছিল পরিকল্পিত। এসব ঘটনায় বিজেপি প্রধান আন্দালিব পার্থর সংশ্লিষ্টতা কতটুকু তা তদন্ত করা হচ্ছে বলেও জানান ডিবি প্রধান। পুলিশকেই তারা টার্গেট করেছে, শুধু তা না, পুলিশকে যে পিটিয়েছে বা মেরে হত্যা করে তা না, তারা অনেক বাসাবাড়িতেও গিয়েও তারা কিন্তু পুলিশ সদস্য আছে কি না তারা সেটা কি করে। আমরাও এখন ওই জামাত শিবির চক্র, বিএনপির চক্র কোন বাসাবাড়িতে আছে, কারা হত্যাকাণ্ডে অংশ, তাদেরকেও আমরা খুঁজছি এখন, তারা কোন বাড়িতে আছে, যে বাড়িতে থাকবে সেখান থেকে তাদের ধরে নিয়ে আসবো আমরা। জমকালো আয়োজনে প্যারিসে পর্দা উঠছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ প্যারিস অলিম্পিকের। প্রথমবারের মতো অলিম্পিক স্টেডিয়ামের বাইরে হবে মূল আয়োজন। সিন নদীর তীরে বিশাল আয়োজন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা সহ নেওয়া হয়েছে নানা উদ্যোগ। বাংলাদেশ সময় রাত 11:30টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান, জানাচ্ছেন আদিল আহমেদ শান। শেষ হচ্ছে অপেক্ষার পালা। বিশ্বের সবচেয়ে বড় এবং মর্যাদাপূর্ণ ক্রীড়া আসর অলিম্পিক গেমস 2024-এর পর্দা উঠছে।
ফ্রান্সের মাটিতে ক্রীড়াযজ্ঞের উদ্বোধনকে ঘিরে রয়েছে নানা বৈচিত্র্য। প্রথমবারের মতো মূল অ্যাথলেটিক স্টেডিয়ামের বদলে উদ্বোধনী প্যারেড হবে দেশটির সিন নদীর তীরে ৬ কিলোমিটার এলাকা জুড়ে। ঐতিহাসিক আইফেল টাওয়ারের পূর্ব কোণের অস্টারলিটস সেতু থেকে নৌকা ও বার্জে করে প্যারেডে অংশ নেবেন অ্যাথলেটরা। ২০৬টি দেশে ১০,০০০-এর বেশি অ্যাথলেট অংশ নিচ্ছেন এবারের অলিম্পিকে। ৩২টি গেমসের ৩২৯টি ইভেন্টে অংশ নেবেন তারা। ১০০টি বোটে করে নির্ধারিত সেতু এবং দর্শনীয় স্থান ঘুরে শেষ হবে প্যারেড। নির্ধারিত স্ট্যান্ডে বসে ৪ ঘন্টার মনোমুগ্ধকর আয়োজন উপভোগ করবেন প্রায় ৫ লক্ষ দর্শক। ঐতিহাসিক নটরডেম ক্যাথেড্রালের পাশ ঘেঁষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রায় ৩,০০০ শিল্পী। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবেন রেকর্ড সংখ্যক স্থানীয় ভলান্টিয়ার, স্পেশাল ফোর্স এবং সেনা সদস্যরা। খ্রিস্টপূর্ব ৭৭৬ অব্দে অলিম্পিক শুরু হলেও আধুনিক অলিম্পিকের যাত্রা শুরু ১৮৬৯ সালে। তাই ঐতিহ্য মেনে প্রথমে বার্জে থাকা অলিম্পিকের জন্মভূমি গ্রিসের পতাকাবাহী অ্যাথলেটদের পরিচয় করিয়ে দেওয়া হবে। এরপর শরণার্থী শিবিরের অ্যাথলেট এবং সবশেষ হোস্ট ফ্রান্সের অ্যাথলেটদের পরিচয় করিয়ে প্যারেডের সমাপ্তি হবে। আদিল আহমেদ শান, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। প্রিয় দর্শক, আদিল আহমেদ শানের রিপোর্টটির সাথে সাথে সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার। আর বিরতির পরে আরো যা থাকছে। ফ্রান্সে সামার অলিম্পিক গেমসের আনুষ্ঠানিক উদ্বোধনের আগে দ্রুতগতির রেল নেটওয়ার্কে অগ্নিসংযোগ ও হামলা, নিরাপত্তার চাদরে ঢাকা প্যারিস। এ পর্যায়ে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ফ্রান্সের দ্রুতগতির রেল নেটওয়ার্ক টিজিভিতে অগ্নিসংযোগ সহ কয়েক দফা হামলা হয়েছে। রাজধানী প্যারিসে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে এই ঘটনা ঘটে। এতে ৩টি অঞ্চলের রেল লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফ্রান্সের রাষ্ট্রীয় ট্রেন পরিচালনাকারী সংস্থা SNCF জানায়, রাতের বেলায় একযোগে রেল নেটওয়ার্কে কয়েকবার হামলা চালানো হয়। এতে আটলান্টিক অঞ্চল, উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চলের লাইনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত রেল যোগাযোগ ব্যবস্থাকে মেরামত করতে কমপক্ষে ১ সপ্তাহ লেগে যাবে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। এই ঘটনার তদন্তকারীরা বলছে, অলিম্পিক খেলাকে কেন্দ্র করেই নাশকতা ছড়াতে এই হামলা করা হয়েছে। এই হামলার ফলে অন্তত ৮ লাখ যাত্রী ভোগান্তিতে পড়েছেন। যাওয়া যাক কৃষি সংবাদে। চলমান পরিস্থিতিতে কুড়িগ্রামের সবজি বাজারে ক্রেতা কম থাকায় সবজির দামও কিছুটা কম। স্থানীয়ভাবে কৃষকের উৎপাদিত পণ্য জেলার বাইরে যেতে না পারায় এই অবস্থার কথা বলছেন বিক্রেতারা। দেখবেন প্রকৃতি সংবাদ। মোগল আমলে নোয়াখালীর সোনাইমুড়িতে নির্মিত হয় বজরা শাহী মসজিদ। বিভিন্ন রঙের পাথর, চীনামাটির তৈজসপত্রের খণ্ডিত অংশের ব্যবহার মসজিদটিকে করেছে সৌন্দর্যমণ্ডিত। মসজিদটি দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে আসছেন অনেক মানুষ। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বাজারে সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে ডিমের দামও। তবে কারফিউর অজুহাতে চালের দাম কেজিতে ২ থেকে ৫ টাকা বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা। মুরগির দাম কেজিতে প্রকারভেদে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতারা বলেছেন, কোটা আন্দোলনের নামে সহিংসতা চালিয়েছে বিএনপি জামাত। বিকেলে তেজগাঁয়ে জরুরি সভা করে মহানগর উত্তর আওয়ামী লীগ। সভায় দলের নেতারা বলেন, নিজেদের আন্দোলন ব্যর্থ হওয়ায় অন্যের কাঁধে ভর করে ক্ষমতায় যেতে চায় বিএনপি। যে কোনো চক্রান্ত মোকাবেলায় কর্মীদের মাঠে থাকার আহ্বান জানান তারা।